বিএনপির বিজয় হয়েছে এই নির্বাচনে, যে নির্বাচনই হবে হোক আর যেভাবে নির্বাচনই হবে হোক, যদি আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন হয়েছে, এটা একটা অবৈধ নির্বাচন। তারপরও আপনাকে সংসদীয় গণতন্ত্রের হিসাব যদি করতেছেন, আপনাকে মেনেই নিতে হবে যে হ্যাঁ নির্বাচন হয়ে গেছে, কারণ পরবর্তী কোনো সরকার এসে এই নির্বাচনকে বাতিল ঘোষণা করতে পারবে না। যেমন 96 একটাও পারেনি 15 ফেব্রুয়ারি ইলেকশন সেম। তো এখানে আপনারা যদি মনে করেন যে বিএনপির বিজয় হয়েছে, সেই জায়গায় আমার একটু খটকা আছে কি জানেন, বিএনপি না আসলে ভূমিধস বিজয় হয়েছে জামাত ইসলামের। এখন আপনারা অনেকে বলতেন ভাই কিরকম ভূমিধস বিজয় হলো, কই থেকে আমি আজগবি খবর আনলাম। জামাত পাইছে মাত্র প্রায় 70 আসন, বিএনপি পাইছে 225-এর উপরে আসন। হ্যাঁ, এখানে হিসাবটা অন্য জায়গায়। যদি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে আপনারা হয়তো একটু বুঝবেন। সেটা আমি আমার এলাকার কথা বলি। আমার এলাকায় 4টা ভোট কেন্দ্র, 2টা পুরুষ 2টা মহিলা ভোট কেন্দ্র। বর্তমানে সেখানে প্রায় 14 থেকে 16,000 ভোটার আছে। আর 1991 সালে এখানে ভোটার ছিল 6,500 কি 7,000। তো 1991 সালে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটে বিএনপি পেয়েছিল 3,500, আওয়ামী লীগ পেয়েছিল 650 ভোটের হিসাব। তার মানে বুঝেন এবার ওইটা কি পরিমাণ বিএনপি অধ্যুষিত একটা এরিয়া। সেই জায়গায় 96 সালে যখন আওয়ামী লীগ ওই 550 থেকে 1150-তে উত্তীর্ণ হলো, বিএনপি কিন্তু সেম 4,500-5,000 ভোট পেল 96। তখন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি তিনি রাস্তায়, ওয়ার্ড তো না সরি ইউনিট সভাপতি, উনি রাস্তায় এসে নেচেছিলেন এবং বলেছিলেন যে 550 থেকে 1100 ভোটে আনতে পেরেছে, এটা বিজয় ছিল, আসলেই বিজয় ছিল ওই জায়গায়। এরপরে কালের প্রকারান্তরে বিএনপি সবসময় 7-8 হাজার হলে আমরা আওয়ামী লীগ আলারা হয়তো আপনার 2-2.5 হাজার ভোট পাইতে, এই ছিল অবস্থা। জামাতের অবস্থা খুবই অবস্থা শোচনীয়, জামাত 200-250-300 এরকম ভোট পাইতো সে জায়গায়। এইবার যা হয়েছে দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই হোক, আওয়ামী লীগের লোকজন যায় নাই। 15,000 ভোটের মধ্যে যে কয়টা ভোট কাস্ট হয়েছে তাতে দেখা গেছে যে বিএনপির প্রার্থী ওইখানে 300 কি 400 কত ভোটে জানি বিএনপির প্রার্থী ওই 4 কেন্দ্রে হেরে গেছেন। জামাত সেখানে প্রথম। নোয়াখালীর আরেকটা কেন্দ্রে যেখানে আজীবন জামাত 7-8 হাজার ভোট পাইতো, যেখানে আওয়ামী লীগ প্রার্থী এর আগে আওয়ামী লীগ প্রার্থী প্রায় 20 থেকে 25 হাজার ভোটেও জিতেছেন, দ্বিগুণ ভোটে। সেই জায়গায় এবার নাকি 96,000 ভোট জামাত ইসলাম পেয়েছেন, যদিও বিএনপি জিতেছে 96,000 ভোট। ঢাকার 20টা আসনের মধ্যে 7টা আসন জামাত জিতেছে। জামাতের যে আমির 3বারের ফেল করা আমির, তিনি এবার 20,000 ভোটের অতিরিক্ত দিয়ে জিতেছেন। জামাত সমর্থিত প্রার্থী ডারবিন নাসির আপনার মির্জা আব্বাসের বুকে হিমশীতল কাপন ধরিয়ে দিয়েছেন। মানে আওয়ামী লীগ বিহীনের নির্বাচনে জামাত টোটাল মেকানিজম করেছে, বিএনপিও মেকানিজম করেছে, কেউ মেকানিজমে ছাড়েনি। কিন্তু এখন আপনার বলতে প্রশাসন এটা, ভাই ওগুলা বাদ দেন, জামাতের এই উত্থান এটা হচ্ছে যে ভূমিধস বিজয়। আর এই অবস্থায় যে আগামী 5 বছর চলে, তাহলে কোথায় গিয়ে থাকবে বুঝছেন? আগামীতে হয়তো সরকার জামাত গঠন করার স্বপ্ন আবারও দেখতে পারে। তাদের এই বিজয় কিন্তু আপনারা যদি মনে করেন যে ভাই দৌড়ো ভাই কি বলতেছেন, এটা অবৈধ নির্বাচনে যাই হয়েছে হয়েছে। এখন জামাত নির্বাচিত, জামাত কি করছে দেখেন, যেই সব সিটগুলো তোরা জিতছে, যেসব সিটগুলো তোরা জিতে নাই, সব সিটে আওয়ামী লীগের কারা কারা আছে, কারা কারা আওয়ামী লীগের ভোট দিবে না, যাবে না, হাটকোর, এদের লিস্ট করে কিন্তু সকালবেলায় মহিলা দিয়ে সমস্ত ভোট দেওয়াই দিছে, মহিলাদের ভোট মহিলা দিয়ে। এইবারের নির্বাচনে আপনি যদি বলেন, আমরা যদি বলি যে আপনার 20% ভোটারও গিয়েছে, তাতে 10%-এর অধিক কিন্তু মহিলা ভোটার, বাকি ভোটারই পুরুষ। এখন পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি এমন কিছু আসন আছে যেটা আমি জানি যে সেখানে নির্বাচনের আগের দিন বিএনপি 800, 500, 1,000 করে দিয়ে ভোট টেনে নিয়ে যেতে হয়েছে কেন্দ্রে। সেক্ষেত্রে জামাত যে দেয়নি তা না, জামাতও অনেক জায়গায় 1,000, 1,500, 2,000 টাকা করে ভোট কিনে নিয়ে গেছে। যদি আওয়ামী লীগ থাকতো এটা তো আরো টাফ হইতো সবার জন্য, সেখানে কে জিততো কে হারতো সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ইলেকশনটা আরো টাফ হয়ে যেত। তারপরে এই অবস্থায়ও বিএনপিকে ভোট কিনতে হয়েছে, জামাতকে তো কিনতেই হয়েছে, বা জামাতের খুব বেশি কিনতে হয়নি, কিন্তু জামাতে তো নির্দিষ্ট কিছু লোক আছে যারা জামাতকেই দিবে।
বিএনপির কিন্তু এটা বিএনপির এখন বোধোদয় উচিত। বিএনপির যে সমস্ত এমপিরা হয়েছেন তারা নিজেরাই জানেন যে কোথায় কি দিয়ে কিভাবে এসেছেন। তাদের মাথায় এখন থাকা উচিত যে কি অবস্থাটা, তাহলে আগামী অদূর ভবিষ্যতে কি হবে এটা যদি বিএনপি অনুভব করতে পারেন, তাহলে বিএনপি কিন্তু এবার সেই কাজটাই করবেন। এখন কিন্তু হয়েছে কেন দেখেন, তার কারণ হচ্ছে যে গত 17 মাসে বিএনপিকে পুরো লেজে গোবরে করে দিয়েছিল জামাত এবং এনসিপি বাহিনী। এই যে কয়দিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে তারেক আমার ডট ডট বইলা যেসব সাদিক কায়েম তাদের মিছিল মিটিং অমুক তমুক এইসব এগুলো সবাই দেখছেন। আজকে এখন মিছিল করতে বলেন দুইটা, এখন আর করবে না। তো এখন বিএনপি এইভাবে যে বিএনপি গেছে, বিএনপিকে ডোনেট করেছে অনেকে, অনেক নেতা কর্মী অনেকেই ডোনেট করেছে বিএনপি, তারপরে বিজয় হয়েছে সেটা ওকে, কিন্তু বিএনপিকে বিজয়ী তো অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তো সেই ক্ষেত্রে জামাত, তো জামাতের এই সত্যের আসন এটা কিন্তু অ্যালার্মিং। আজকে আবার আপনারা দেখলেন যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটা অফিস, বিএনপির বিজিত এমপি উনি তালা খুলে দিয়েছেন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি চাকলাহাট ইউনিয়নের সাবেক আপনারা চুপ থাকেন কি বলছি চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ঐক্যমত্যের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে আমরা সাদা চোখে সব সময় দেখেছি যে ঘর বাড়ি আগুন ধর পাকড় মাইট ধৈর সব বিএনপি করেছেন, মামলাগুলো সব বিএনপি করেছেন। আর জামাত কিছুই করেনি। অনেকের কাছে ছিল যে জামাত সুফি সাহেব না। আসলে ঘটনাগুলো আমি বারবার আমার ভিডিওতে বলেছি, জামাত পেছন থেকে কলকাঠি নেড়ে সবকিছু করিয়েছে। বিএনপি পাগল, এই যে আওয়ামী লীগের ভিতরে কতগুলো পাগল আছে না, যাইয়া সব করছে আর পেছন থেকে ভিডিওটা করে আপনাদের আমার কাছে ছেড়ে দিয়েছে, আমরা চালিয়ে দিয়েছি। আমাদের ভিতরে যখন এখনো গুপ্ত আছে জামাত, বিএনপির ভিতরেও গুপ্ত জামাত আছে। আবার এখন দেখবেন খোলস ছেড়ে ইঁদুরের গর্ত ছেড়ে আমাদের কিছু প্রধান নেতা ওরা বেরিয়ে আসবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। দেখবেন 72 ঘন্টার ভিতরে অনেক নেতারই চেহারা দেখতে পারবেন, ফেসবুক ওপেন করবে। এই হচ্ছে যে ইলেকশন। আর এখন কি হবে, এখন আসলে যাই হবে, মন খারাপের দরকার নেই আওয়ামী লীগ। দেখেন আপনার গত 17 মাস যেভাবে ছিলেন এখনও সেভাবে থাকবেন। এখন হয়তো একটু সুবিধা হবে কি জানেন, অনেকেই হয়তো বাড়িঘরে ফিরে যাবেন, থাকতে পারবেন, মামলা আপনাদের উঠবে না ভাই, জামিনও হবে, কিছু কিছু নতুন নতুন মামলাও খাবেন, কারণ কোনো গ্যাঞ্জাম হইলে মামলা খাবেন নতুন নতুন, যেটা অতীতে আমরাও করেছি, এখন ওরাও করবে সেম। আবার কোনো ইলেকশন আসলে, সিটি কর্পোরেশন ইলেকশন আসলে গণহারে মামলা খাবেন, গণহারে ওই মামলাগুলোতে আপনাদের অ্যারেস্ট করা হবে যে কোনো নির্বাচনে, এটা সবাই জানেন। যে আমরা আগেও দেখেছি যে আমাদের আমলে ওই গত 17 বছরও আমরা দেখেছি যে কোনো ইলেকশনের সময় আমরা মুরগি চুরির মামলাও দিতাম। এখন আপনারা বলতেন ভাই এটা মিথ্যা কথা, না ভাই এটা আমার ক্ষেত্রে আমি বলবো সত্য কথা। আচ্ছা, আমারই এক ভাই বন্ধু যিনি আমার সাথে একসাথেই ব্যবসা করতেন বাংলাদেশে, সেটা 2001 সালের কথা বলছি। আমরা 88 থেকে 1 সাল পর্যন্ত ব্যবসা করছি, আমি 2000 সালে চলে আসছি। নিপাট ভদ্রলোক, মাত্র থেকে এসেছেন, জাপান থেকে এসে উনি আমাদের সাথে ব্যবসা করতেন, কোনো দলীয়বাজি ছিল না। ওনার যা ভাইরা ছিলেন, ভাইরা না সরি, এই মানে ওনার ওয়াইফের বড় ভাই, উনি ছাত্রলীগের বোনাফাইড একজন মেম্বার, ডাক্তার। তো ওনাকে অযথা
6টা মামলাতে আসামি করলেন। তার কারণ হচ্ছে কি, উনি বিএনপির লোকজনের সাথে চলতেন। হ্যাঁ, ভালো লাগতো ওনার চলতেন, কিন্তু সারাক্ষণ ব্যবসা আমাদের সাথে করতেন, কোনো তর্ক বিতর্ক ছিল না, আমরা হাসাহাসি করতাম সব বন্ধু বান্ধবের মতো। উনাকে মামলা দিয়ে ঢুকানো হইল। তো এটা আমি একটা উদাহরণ দিলাম, 100 উদাহরণ দিতে পারবো। এরপরও ঠিক ছিল সব। আর এইবারের যেগুলো হয়েছে, এটা যেমন বিএনপির একটা ক্ষোভ ছিল, আমাদের উপর পেছন থেকে আগুনটা দিয়েছে কিন্তু জামাত, তাদের কারণে আজকের এই অবস্থা। তো এটাই বললাম যে আপনারা কোনো কিছু, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারেক জিয়া তো জিতলেন, আর তারেক জিয়া যে জিতে আসলেন, তারেক জিয়া নির্বাচন কমিশনার বলেছিল শুক্রবারে গ্যাজেট করবে। তো আজকে যদি গ্যাজেট নাও করতে পারে, আগামীকাল তো গ্যাজেট করতে পারবে না, আগামীকালও করলে না, রোববারের ভিতরে গ্যাজেট 100%। আগামী 2 দিনের ভিতরে আপনাকে সরকার গঠন করে ফেলতে হবে। নির্বাচন কমিশন চাইলে এগুলো হবে। তাইলে মার্চ মাসের 11 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপান যাবেন কোনভাবে? উনি যে আগেই ডিক্লেয়ার দিলেন মার্চের 21 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপানে যাবেন, ওই রাষ্ট্রীয় সফর। এখন উনি কি ব্যক্তিগত সফর করবেন না রাষ্ট্রীয় সফর করবেন, সেটা হচ্ছে যে এখন কথা। তা নাহলে উনি এইসব ঘোষণা দিলেন কিভাবে? আবার এতদিন আমরা যদিও বলি যে ডাক্তার ইউনূসের একটা ইচ্ছা ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন, এখন তারেক কি সেটা মেনে নিবে? কারণ আমার মনে হয় না, বিএনপিও আশা করেছিল যে 200 আসনের উপরে পাবে, 225-30 আসন পাবে, সেটা বিএনপিও আশা করেনি। বিএনপি হয়তো আশা করেছিল যে 150 বা 160 এরকম পাবেন, সেটা হইলে হয়তো একটা জাতীয় সরকার মরকার কথা ছিল, কিন্তু এখানে তো 225-30 আসনের উপরে। কাছে যে 8জন স্বতন্ত্র আছে, রুমিনা ফারহান টারহান সহ, এরা সব বিএনপিতে চলে যাবে, এটা আপনি লিখে রাখতে পারেন, না সবাই যাবে। তো বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠ দল। এখন আবার ওনারা জিতাইলো কাকে? হাঁ ভোটকে। তো হাঁ ভোট জিতে যদি সংসদে আনতে হয়, তাহলে তো আবার তারেক জিয়ার সমস্যা আছে, উনি কি চেয়ারম্যান থাকবেন, মন্ত্রীও থাকবেন, তাও তো পারবেন না। তো এগুলো নিয়ে তো একটা বিশাল কাণ্ডকর্ম আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো যে কিভাবে তারেক জিয়া আপনার সামনের দিকে এগিয়ে যায়, বিএনপির এমপিরা কিভাবে থাকে, বিএনপির এমপিরা কি সেই অতীতের মতোই, অতীত বলতে আমি গত 30 বছরের কথা বলছি, আওয়ামী লীগের 17 বছর, তার আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, তার আগে বিএনপি, ওই ধরনের চলবেন, নাকি এখন অন্য কিছু দেখাবেন? কারণ তারেক জিয়া 17 বছর বিদেশ থেকে গেছেন, উনি এখানে থেকে অনেক কিছুই শিখেছেন। এটা আপনারা যদি বলেন যে ভাই না 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 না, আমি এটা মানবো না। তার কারণ হচ্ছে কি জানেন, আমি দীর্ঘ 25 বছর থাকার পর আমিও এখন দেশে গেলে অনেক সময় আমি রাস্তার উপর দাঁড়ায় থাকি, যে সিগন্যাল পড়বে আমি রাস্তা ক্রস করবো, গাড়ি দাঁড়াবে, কিন্তু পরবর্তীতে যখন হুঁশ ফিরে তখন দেখি যে না, এটা হয়নি। বাজারে গেলে আমি দামাদামি করতে পারি না, কারণ এখানে তো সব আমরা দামাদামি ছাড়া কিনি। হয়রাজ দেখা যায় আমি 800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে আরেকজন 400 টাকা দিয়ে কিনে গেছে, আমার কিন্তু ঠকাই দিছে। তারেক যে এগুলো দেখে গেছেন, শিখে গেছেন, বুঝে গেছেন। এবং যারা এতদিন চরম অপমান করছেন, সেই জামাতে ইসলাম, আজকে আবার তারা নির্বাচন কার সাজিয়েছে, অমুক তমুক। কার সাজি কি নির্বাচন করে নাই? পুলিশে কত লোক আছে, তারপরে সচিবালয়ে কত লোক আছে, এগুলো সব আস্তে আস্তে একের পর এক তুলে দিব, যাতে বিএনপি বুঝে যে কারা কারা জামাতের ছিল, কাদের সাথে কি করা উচিত, এটা যাতে বিএনপি বুঝে, এবং কিভাবে দেশটাকে ওনারা আমাদের কথাগুলো একটু শুনে, যদি 2-1টা শব্দ যদি আমাদের ওনাদের কাছে ভাল লাগে, নিতে পারেন আমাদের কাছ থেকে, বুঝতে